হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। বিশেষত এই প্রবলেমটা কিন্তু ফেস করছেন আমার ওপার বাংলার বন্ধুরা। হ্যাঁ, আমি কথা বলতে চলেছি আজকে ডিসপ্লে বার্ন প্রবলেম নিয়ে। মূলত কিন্তু আমরা আইপিএস প্যানেলের ডিসপ্লে বার্ন প্রবলেমটা খুবই কম দেখতে পাই। একেবারেই যে দেখতে পাই না এটা বলবো না, তবে সেটা খুবই নগণ্য মাত্রায়। কিন্তু অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে এই ডিসপ্লে বার্ন বা ডিসপ্লে জ্বলে যাওয়ার প্রবলেমটা কিন্তু আমরা ব্যাপকভাবে দেখতে পাই। আর এটা নিয়ে অলরেডি কিন্তু বাংলাদেশে একটা হইচই চলছে। স্যামসাংয়ের যে স্যামসাং গ্যালাক্সি M31, M31s এই সমস্ত ফোনগুলো রয়েছে বা অন্যান্য মডেলের যে ফোনগুলো রয়েছে তাতে কিন্তু আপনারা অনেকেই ডিসপ্লে বার্ন প্রবলেম ফেস করছেন। এটা কেন হয় এবং এটা থেকে বাঁচার আমাদের কি উপায় আছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আসুন শুরু করি। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে থেকে অ্যামোলেড ডিসপ্লেতে এই সমস্যা আমরা বেশি ফেস করি। কেন করি সেটার একটা ছোট্ট ধারণা দিয়ে দিই। প্রথমত বলে দিই, আইপিএস প্যানেলের যে ডিসপ্লেটা আমরা ইউজ করি তার লাইটিং সোর্স কিন্তু একটা থাকে, সেটা ডিসপ্লের নিচে থাকে। অন্যদিকে অ্যামোলেড ডিসপ্লের যে লাইটিং সোর্স সেটা কিন্তু একটা থাকে না, অন্তত 1000টা থাকে। সেটা ছোট ছোট এলইডি হতে পারে বা ডায়োড হতে পারে। সেখান থেকে ওই লাইটটা জ্বলে, তারপরে কিন্তু অ্যামোলেড ডিসপ্লেটা উজ্জ্বল হয়। কিন্তু আইপিএস এর ক্ষেত্রে এটা হয় না। ধরুন আপনি একটা ঘরে 10টা লাইট জ্বালিয়েছেন, এই 10টা লাইটের মধ্যে ঘরের একটা কোণার একটা লাইট কেটে গেল, তাহলে ওই কোণাটা একটু ডিম হয়ে যাবে, লাইটটা একটু কমে যাবে। অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু এটাই হয়, আর সেটাকেই আমরা স্ক্রিন বার্ন প্রবলেম বলি। হ্যাঁ, ওই জায়গাটা একটু কালো হয়ে যায় বা ডিসপ্লেটা একটু আবঝা হয়ে যায়। কিন্তু আইপিএস প্যানেলের ক্ষেত্রে দেখা গেল ওই 10টা বাল্ব নয়, আমরা একটাই 100 ওয়াটের বাল্ব লাগিয়েছি, সেটাই কেটে গেল, তাহলে কিন্তু ঘরটা পুরো অন্ধকার হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যামোলেডের সঙ্গে আইপিএস প্যানেলের পার্থক্য। আবার অনেকেই জিজ্ঞেস করেন কোন ডিসপ্লেটা আমাদের চোখের পক্ষে বেশি ক্ষতিকর, আইপিএস না অ্যামোলেড? হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে আমাদের চোখের পক্ষে বেশি ক্ষতিকর। এবং সব থেকে একটা আশ্চর্য করা কথা কি জানেন, অ্যামোলেড ডিসপ্লেতে নতুন অবস্থাতেই স্ক্রিন বার্ন প্রবলেমের মতো কিছু ইস্যু দেখা যায়। আমরা যখন OnePlus Nord, হ্যাঁ প্রথম জেনারেশনের যে OnePlus Nordটা ফোনটা দেখেছিলাম, সেটা কিন্তু যখন লঞ্চ হয়েছিল তখন থেকেই স্ক্রিন বার্ন প্রবলেম আসছিল। আপনি যখনই ওই স্ক্রিনের ব্রাইটনেসটা একদম লো করে দিয়েছিলেন, সেখানে গ্রিন টিন্ট ইস্যু আসছিল, সেখানে কোনো সময় রেড টিন্ট ইস্যু আসছিল। এগুলোও কিন্তু এক একটা অ্যামোলেড ডিসপ্লের প্রবলেম। সেটা অবশ্যই কোম্পানিরা কিছু মাত্রায় ঠিক করতে পারে আপডেটের ব্যাপারে, হয়তো অতটা ব্রাইটনেস আপনাকে কমাতে দেবে না। হ্যাঁ, কিছু ট্রিক্স খাটিয়ে এই প্রবলেমটা তারা সলভ করে দেয়। এরপর আসি, আপনার ফোনে যদি গ্রিন টিন্ট ইস্যু হয় বা আপনার ফোনে যদি ডিসপ্লে বার্ন হয়, তাহলে কি কোনো ঠিক করার উপায় আছে ঘরোয়া পদ্ধতিতে? না, একদমই নেই। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন পাওয়া যায় এই স্ক্রিন বার্ন প্রবলেমটাকে ঠিক করার জন্য। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু ফালতু কোনোভাবে কাজ করে না। সেক্ষেত্রে কোনোভাবে আপনার ডিসপ্লেতে কিন্তু স্ক্রিন বার্ন প্রবলেম চলে এলে আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে, আপনার ডিসপ্লেটা পাল্টে ফেলতে হবে টাকা দিয়ে। সেক্ষেত্রে আর কিন্তু আপনার কোনো রকম উপায় নেই। কিন্তু হ্যাঁ, এই স্ক্রিন বার্ন প্রবলেম যাতে আমাদের না হয় তার জন্য আমরা বেশ কিছু ট্রিক্স নিতে পারি, যাতে আমরা অ্যামোলেড ডিসপ্লেটাকে অনেক লং টার্মে ইউজ করতে পারি। তার জন্য আমরা বেশ কিছু সতর্কতা নিতে পারি। অবশ্যই সেগুলো বলবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তার আগে বলে দিই, বাংলাদেশের স্যামসাংয়ের যে প্রবলেমটা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য হয়েছে। ইন্ডিয়াতে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি। হতে পারে স্যামসাংয়ের এটা ম্যানুফ্যাকচারিং প্রবলেম, যদিও স্যামসাং কিন্তু এখনো অফিসিয়ালি কিছু বলেনি। তো দেখা যাক। হ্যাঁ, ওয়ারেন্টির ভেতরে থাকার পরও কিন্তু অনেকেই ক্লেম করছেন। টুইটারে ফারহান ভাইয়ের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পেরেছি যে সার্ভিস সেন্টার ভরে গেছে। তো সেক্ষেত্রে স্যামসাং কি সলিউশন নিচ্ছে বা স্যামসাং আমাদের জন্য কি ভাবছে, অবশ্যই কিন্তু আমাদের এটা জানার জন্য টুইটারে স্যামসাংকে উদ্দেশ্য করে একটা টুইট করা উচিত। কি বলেন আপনারা? আপনারা যদি চান সাপোর্ট করেন, তাহলে আমার টুইটার হ্যান্ডেলে চলে আসুন। আমরা স্যামসাং বাংলাদেশকে উল্লেখ করে কিন্তু একটা টুইট করতে পারি। আমরা সবাই যখন একটা স্মার্টফোন কিনি আজকের দিনে, তখন আমরা সেই স্মার্টফোনে দেখে নিই যে অ্যামোলেড ডিসপ্লে আছে কিনা। তাহলে অ্যামোলেড ডিসপ্লের দুই একটা খারাপ দিক বলে দিই। অ্যামোলেড ডিসপ্লে দুই একটা খারাপ দিকের মধ্যে প্রথম খারাপ দিকটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে সব থেকে বেশি ভঙ্গুর হয়, আইপিএস ডিসপ্লের থেকে অনেক বেশি কিন্তু নমনীয় হয়। ধরুন আপনার ফোনটা হাত থেকে পড়ে গেল, সেক্ষেত্রে যদি আপনার ফোনে কোনো রকম কর্নিং গরিলা গ্লাস 5 বা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন না থাকে, আপনি ধরে রাখুন আপনার ফোনটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে ড্যামেজ হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। ডিসপ্লে যদি পুরোভাবে ড্যামেজও না হয়, দেখবেন লিকুইডটা একদিকে কালো হয়ে গেল, একদিকে সাদা হয়ে গেল। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা অ্যামোলেডের ক্ষেত্রে সব থেকে বেশি ফেস করি। অ্যামোলেডে চোখেরও ক্ষতিকর। তবে হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লেতে যখন আমরা কোনো কন্টেন্ট উপভোগ করি, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্সে যখন কোনো মুভি দেখি, তার যে কালার রিপ্রোডাকশন সেটা আমাদের খুবই পছন্দ হয়। তাই জন্য কিন্তু আমরা অ্যামোলেডকে বেছে নিই। এরপর কয়েকটা ছোট্ট ট্রিক্স দিয়ে দেবো, যাতে অ্যামোলেড ডিসপ্লেকে আপনারা লং টার্মে ইউজ করতে পারেন। একটা ফোনের ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে লাইফ হচ্ছে 7 থেকে 8 বছর। যদি আপনি এর থেকেও বেশি বছর ধরে ফোনটা ইউজ করতে চান, তাহলে এই ট্রিক্সগুলো কিন্তু আপনাকে
আপনাকে অবশ্যই মান্যতা দিতে হবে। 1 নম্বর ট্রিক্স, আপনার ফোনটা ফুল ব্রাইটনেসে অর্থাৎ 100% ব্রাইটনেসে যত কম পারবেন ইউজ করবেন। হ্যাঁ, ডাইরেক্ট সানলাইটে গেলে ইউজ করুন, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। কিন্তু আপনি ঘরের ভেতরে রয়েছেন, তাও দেখবেন 100% আপনি ব্রাইটনেস অ্যাভেল করে রেখেছেন, তো সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন বার্নের প্রবলেম খুব তাড়াতাড়ি চলে আসে। এছাড়াও দ্বিতীয় পয়েন্টে বলবো, আপনি যত পারেন আপনার মোবাইলটা ডার্ক মোডে ইউজ করুন, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন বার্নের মতো প্রবলেম খুব কম দেখা যায়। ডার্ক মোড এখন প্রত্যেকেরই মোবাইলে অ্যাভেলেবেল। এছাড়াও বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু এক্সটার্নাল সোর্স দিয়ে ডার্ক মোডে ইউজ করা যায় ওইগুলো, বা কখনো কখনো ফোর্স করেও কিন্তু ওগুলোকে ডার্ক মোডে ইউজ করা যায়। অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করলে অবশ্যই এই অ্যাপ্লিকেশনগুলো, এমনকি আপনি যে সেটিংসটা ব্যবহার করছেন সেটাও যাতে ডার্ক মোডে থাকে সেটা একবার খেয়াল রাখবেন। তৃতীয় নম্বর পয়েন্টে বলবো, আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি ফোনটা ফুল স্ক্রিনে ইউজ করুন। 3 বাটন নেভিগেশন নয়, কিন্তু একদম যেটা আমরা জেস্টার নেভিগেশন পাই অ্যান্ড্রয়েড 11-এ, সেই জেস্টার নেভিগেশনে আপনার মোবাইলটা ইউজ করুন। এতে কি হয়, আপনার ডিসপ্লের প্রত্যেকটা অংশ কিন্তু সমানভাবে টাচ পায়, অর্থাৎ সমানভাবে মানুষের স্পর্শ পায়, সমানভাবে সেই ডিসপ্লেটা নড়াচড়া করে, ফলে স্ক্রিন বার্ন প্রবলেম অনেক কম দেখা যায়। তৃতীয় নম্বর পয়েন্টে বলবো ডার্ক ওয়ালপেপার। আপনার যতদূর সম্ভব আপনি আপনার মোবাইলে ডার্ক ওয়ালপেপার ইউজ করুন। এমন নয় যে সেটা দেখতে খারাপ লাগে, অবশ্যই দেখতে ভালো লাগে, এবং আপনার যদি প্রবলেম না হয় তাহলে ডার্ক ওয়ালপেপারটা মাঝে মাঝে কিন্তু চেঞ্জ করুন। আবার অনেক সময় ডাইনামিক ওয়ালপেপার রাখা যায়, যেটা হয়তো একদিন বা দুদিন পর পর অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের ওয়ালপেপার সেটা সিলেক্ট করে রাখুন, যাতে 2-1 দিন পর পর আপনার মোবাইলের ওয়ালপেপারটা নিজে থেকেই চেঞ্জ হয়ে যায়। এছাড়াও সব কিছুই বললাম, আরও একটা ছোট্ট টিপস দিয়ে দিই, আপনি যে কিবোর্ডটা ইউজ করেন আপনার মোবাইলের ক্ষেত্রে, সেটাকেও যদি ডার্ক মোডে ইউজ করা যায় সেটাই কিন্তু ভালো। অর্থাৎ আপনার ডিসপ্লেতে আপনি যদি ডার্ক মোডটা সব জায়গায় আটকে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই স্ক্রিন বার্ন প্রবলেম অনেকটাই কম হয়। আবার অনেকে অ্যামোলেড ডিসপ্লেতে কালারফুল কিছু ওয়ালপেপার ইউজ করেন, একদম লাইভ ওয়ালপেপার ইউজ করেন, তাদের ক্ষেত্রে স্ক্রিন বার্ন প্রবলেম কিন্তু অনেক বেশি দেখা যায়। এমন নয় যে আজকেই ফোন কিনলেন, কালকেই আপনি লাইভ ওয়ালপেপার রেখেছেন বা রং বেরঙের ওয়ালপেপার রেখেছেন বলে কালকেই ডিসপ্লে বার্ন হয়ে যাবে। সেই ডিসপ্লে বার্ন হতে কিন্তু 7 থেকে 8 বছর টাইম লাগে। আপনি যদি ভাবেন যে আপনার ফোনটা 10 বছর আপনি ইউজ করবেন বা 8 বছরের বেশি ইউজ করবেন, তাহলে এই সমস্ত ছোটোখাটো 2-1টা ট্রিক্স আপনাদের জন্য কিন্তু অবশ্যই মেনে চলা উচিত। আর এটা আপনাদের কখনোই বলে দিতে হবে না, এটা আপনারা সকলেই করেন জানি। অ্যামোলেড ডিসপ্লে থাকলে আপনি চেষ্টা করবেন আপনার মোবাইলের ডিসপ্লেতে যেন আঘাত না লাগে। আপনি সেটা ঠিকভাবে যত্ন সহকারে ইউজ করুন, তাহলে অ্যামোলেড ডিসপ্লেতে কিন্তু অনেক কম মাত্রায় আপনি প্রবলেম ফেস করবেন। কেমন লাগলো আজকের এপিসোড? এরপরে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের ডিসপ্লেতে কোনো রকম ডিসপ্লে বার্ন ইস্যু হয়েছে কিনা। আর ডিসপ্লে বার্ন ইস্যু বুঝতে গেলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, ডিসপ্লে চেকার, সেখান থেকে কিন্তু আপনি এটাকে চেক করতে পারবেন। সেই ডিটেলসে আজকে যাচ্ছি না। যদি এই ধরনের ডিটেলস আরও ভিডিও চান, তাহলে অবশ্যই আমাদের টেক বেঙ্গলি শর্টসে চলে আসুন, সেখানে আমরা কিন্তু এর উপর একটা ভিডিও আনবো। আজকে আর কথা বাড়াচ্ছি না। যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন। দেখা হবে আগামী পর্বে।